সুন্দর লাগতেছে। তোমারটাকে নিয়ে দিচ্ছে তো, তোমাকে দিয়ে দিচ্ছে। তুমি হ্যাপি? কালকে ঈদ হবে কি? শিওর? কি বলে? থ্যাংক ইউ। শপিং সেন্টারে গিয়েছিলেন না? স্টাইল স্মার্ট, ওখানে একটু দেখছি আমি। স্মার্ট স্মার্ট বা এই ড্রেসগুলো কিন্তু বেশ ভালো আসছে। এটা লম্বায় কতটুকু হবে? একটু লম্বা একটু মেপে, হাঁটুর পর্যন্ত হবে নাকি দেখি একটু আমি। এদিকে আনেন। আচ্ছা, না হাঁটু পর্যন্ত হবে কি দেখি। হ্যাঁ হবে। সালোয়ারটা দেখি, যদিও এটা সুতির না। কাপড়টা অনেক ভাঙচুর কাপড়, নতুন বেরিয়েছে কাপড়টা। হ্যাঁ, সুতির না। কাপড়টা কার? আচ্ছা যাই হোক, দেখান তো দেখি আমাকে এটা কোন কালারটা। এই কালারটা কি কালার আছে? এখানে তিনটা কালার, ডলে একটা কালার। ডলে কালারটা কি? পিঙ্ক কালারটা। বলেন ফাইনালি কত দিবেন? না না, 1100 না, আমি তো সেদিন বলে গেছিলাম, আমি আসলে তাড়াহুড়ায় ছিলাম সেজন্য আসতে পারিনি। আমাকে এটা দেখান, এটা আপনি অনেক দৌড়ঝাঁপ করে আসছে। তারপর আজকে কাস্টমার নিয়েছে। হ্যাঁ ঠিক আছে, এটা দেখান আমাকে। এটা গরম হবে, তারপর আমি একটু। কাপড় হ্যাঁ, কি বলে আমি একবারে তুলো, একবারে তুলো। ফাইনালি কত দিবেন বলেন? যাওয়ার জন্য বলছি। আমিও নেওয়ার জন্য, আমি নেওয়ার জন্য ঈদের আগে আসছি। শুনেন, ঈদের আগে আসছি যেহেতু একটু আর নাই ড্রেস আছে এরকম টাইপের, আমার একটু জাস্ট ঈদের দিন সকালে পরার জন্য আর কি। ঈদের দিন সকালে পরার জন্য আমার এই ড্রেসগুলো বেশ ভালো লাগতেছে। এটা কি সুতির? না, এগুলো ভাঙচুর কাপড়, সুতির কাপড়ের মধ্যে আছে, সুতির কাপড় দেওয়া থাকবে। ও, এগুলো কত করে? সেম প্রাইস। কি বলেন ভাই? সেম প্রাইস হলে? টপ পেপারটা আপনাদের সাদা ভাইয়ের মধ্যে রেডি করে দেখতে পারেন। ভারী। না না, ভারী জিনিস নেবো না, আমি তো ভারী জিনিস না নেওয়ার জন্যই আসছি। কারণ আমার একটা সিম্পল ড্রেস লাগবে। না, সিল্কে আমি নিবো না, সুতির মধ্যে দেখান না, ধরনের এই ধরনের কাপড়ে দেখান। সুতি আর এই ধরনের কাপড়ে দেখান। আপনাদের দোকান কত নাম্বার শপ? 43 43। ও মাই গড, এই দোকান খুঁজতে আমার জান বের হয়ে গেছে যে। এটা কি সুতির? না, দিলেন আর কি। ভাঙচুরে। ভাঙচুর না, এটা ভাঙচুর। এটা দিলেন। কটন চলে, কটনের মধ্যে আছে। এটা দেখি, এটা এই কালারটা দোয়া করুন যাতে আপনার দোকান থেকে একটা কিনতে পারি না। এটা কত দিবেন? 900। ধরো। এটার মধ্যে আরেকটা আছে, স্টাইল। এটা 700। 700। সালোয়ার দেখি কিরকম, কিন্তু রেড ছাড়া নাই। পার্পল আছে, পার্পল আছে। বুঝলে? এটা দেখি, রেডটা কত ভালো লাগতেছে এখানে। রেডটা ভালো লাগতেছে। না 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 না, এটা ভালো লাগতেছে না, এই রেডটা ভালো লাগতেছে। So I am confused. ঘুরে ফিরে দেখি কি আসছে আবার। বলেন এখানে ফাইনালি কোনটা বলেন না। ধরো না, এগুলো আমি 1500 সালোয়ারটা 1100 টাকার মতো সালোয়ার না। নরমাল কাপড়ের কথা বলছি। সুতির, যেটা ভালো সুতির দাম গুলো পাবে। কোনগুলো সুতির গুলো? তো দেখি। লিনেনগুলো। এটা একটা সুতির জন্য দেখি। কাজ করে, কাপড় খুব ভালো। ও আবার এখানে ইয়ে টিয়ে আছে, এগুলো বডি সাইজ কি ফ্রি সাইজ আছে? কত লাগবে size? 44। এটা 42 আছে। এটা 42? না 42 হবে না।
ও 42-এর আছে, 44-এর নাই। শুধু 40, 40 এটা 40 এগুলো লাগবে না। খয়েরিটা কি? বুঝছো এটা ভাঙচুর। ভাঙচুর না, আচ্ছা এটা বলেন। তো এটার থেকে যাচ্ছে না। বেশি বলছেন আমাদের আজকে হচ্ছে লাস্ট ডে, সেটা লম্বাও লাগছে, এটা একটু ইয়েও লাগছে, 7-8 ঘন্টা আছে আমাদের হাতে। একটু বেটে লাগতেছে কেন মনে হচ্ছে না? আর আপনার হ্যাঁ না একটু দেখি, আমি একটু দেখি। ঠিক আছে। কত বলছি? 1100 টাকা। এখন যাবো ইফতার বাজার। আল্লাহ, ইফতার তো শেষ। ইফতার শেষ কি লাগবে? না, কি লাগবে না, আমি জাস্ট ভিডিও করতে পারছি। ইফতার তো শেষ হয়ে গেছে। জিলাপি দেখি একটু, জিলাপি আপনাদের গুলো মানে আল্লাহ এই ভালো হয়। কত করে নিচ্ছেন জিলাপি? হ্যাঁ? কেজি 500 টাকা। 250 গ্রাম কত আসবে? 250 গ্রাম দেন, কারণ আমি ওই দিন বারকোড থেকে নিয়ে গেছি, ফালতু লাগছে। দেখি আপনাদেরটা খাই দেখি। রেডিসনেরটা ভালো লাগছে। তো আমরা তো রেডিসনে সবসময় খাওয়া যাবে না। দেখে দেন। এক্সকিউজ মি, 250 গ্রাম। মোটামুটি আমাদের প্যাকেট দিন। থ্যাংক ইউ। সাসলিক কত করে নিচ্ছেন? সাসলিক হ্যাঁ 120 একটা। না না, আমি সাসলিক খাওয়ার। ঈদ কি কালকে হবে বলে মনে হয়? ঈদ কালকে হবে? তাহলে তো আর পাবো না মনে হয়। থ্যাংক ইউ। একটু চলেন। অন্য অন্য অন্য। হ্যাঁ না না না, ঠিক আছে চলেন। অন্য পড়ছি যে, অন্য অন্য আস্তে আস্তে যাই। দেখি এখন বারকোডের দিকে বীর চট্টলায় যাবো, কি অবস্থা দেখি। ভাইয়ান তো কিন্তু কলা কত করে? চিকিৎসা করেন তো কলা? চিকিৎসা করেন তো কলা কত করে? ভাইয়া কলাটা ওজন কত? 50 টাকার কলা দিতে বলেন তো। 50 টাকার কলা দেন। 50 টাকা দেন। 50 টাকা। 50 টাকার দেন। 50 টাকার বেশি না বলে।
কেন? কি বলে 50 টাকা কেন বিক্রি করবেন না ভাইয়া? হ্যাঁ দেন না আমাকে, আমার আসলে এগুলো নষ্ট হয়ে যায় যে, 50 টাকার কলা হয়েছে। নষ্ট হয়ে যায় যে সেই জন্য। দেন না 50 টাকা দেন আমাকে। হ্যাঁ নষ্ট হয়ে যায় যে, কমাই নিচ্ছে আর কি। নষ্ট হয়ে যায় যে, নষ্ট হয়ে যায় যে। কি সবুজ সবুজটা নিলেও আমি 50 টাকা নেব। 50 টাকা। হ্যাঁ দেন, 6টা দেন, 6টা, আধা ডজন দেন। আধা ডজন, আধা ডজন কত? 60 টাকা। আধা ডজন 60 টাকা দেন। এনা দিব। ভালো থেকে দেখে দেন। আরে আপনি খাইয়ে সেরা পয়সা দিয়ে না। আপনি ঠিক আছে, আমার বাসায় এখানে আমি খাই সারে পয়সা। খাইয়ে সেরা আপনি পয়সা। রাজি আছেন? খাই সারে পয়সা দেওয়ার জন্য রাজি আছেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ তা আমাকে খুঁজে পাবেন কই? হ্যাঁ এই এবার যে বলেন আমাকে খুঁজে পাবেন কই? আপনারা তো পাবো না, আমারে তো পাবেন। হ্যাঁ ঠিক আছে, আমি খাই পাবো না, আমারে বাদ আপনি দাও। পাবেন। টেয়া দিতেন না জিয়া, যে টেয়া দিতেন না, ধন্যবাদ। এটা এরা টেয়া দিতেন না জিয়া, টাকা দিয়ে না। খাই রে টেয়া দিন যে, হ্যাঁ দেন। আমার খাই রে তরফ টেয়া দিন যা জিয়া। আমার তরফ থেকে দুয়া বেশি দিই। তুইও বেশি বাইরে দাঁড়ান, দাঁড়ান এখানে ঢুকান তো বাবা দাঁড়ান, দাঁড়ান। আমি সেই জন্য ওই রিক্সাগুলো চাচ্ছিলাম, আমি কি রিক্সা থেকে নেমে যাবো? ওই রিক্সাতেই যাবো। ওই রিক্সাগুলো আমার জন্য সুবিধা ছিল। আপনি চালাতে পারবেন? বাকি 40 টাকা আপনি রাখেন। 40 টাকা আপনি রাখেন। আরো 10 টাকা লাগবে না? আচ্ছা ঠিক আছে, চলেন আপনার কাছে রাখেন। চলেন চলেন, একটু তাড়াতাড়ি চলেন, কারণ ইফতার শেষ হয়ে যাচ্ছে। আমি আসলে অনেক লেট হয়ে গেছি ইফতার বাজারের। এখানে ছোটখাটো ইফতার গুলো আসলে দেখার এখন সময় নাই, যেহেতু আজকে লাস্ট ডে। ও মাই গড, এখানে এত বড় বাস আসলো কেমনে? হ্যাঁ এই বাসটা এখানে আসলো কিসের জন্য? আমার দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে। টায়ার্ড। কি রে, এখানে কি কোনো অনুষ্ঠান হচ্ছে? ও আচ্ছা, কোনো বিয়ে বাড়ি মনে হয়। হ্যাঁ বিয়ে বাড়ি। আস্তে আস্তে যান, বিয়ে বাড়ি বাস। এই রিক্সা পোষাচ্ছে না ভাই, আমাকে সামনে ছাড়ি দিয়ে আপনি, কারণ আমি এগুলো নিয়ে নড়াচড়া করতে পারছি না। দাঁড়ান দাঁড়ান, একসাথে রাখেন তো, আমি একটু জিনিসগুলো ঠিক করি। আমার একটা ওই ওই অটো রিক্সা ঠিক করে, দাঁড়ান দাঁড়ান, একটু আমি জিনিসগুলো ঠিক করি। আমার একটা অটো রিক্সা ঠিক করে দিলে ভালো হবে, কারণ আমি আসলে একটা অটো রিক্সা দেখেন না, ওই যেগুলো চলে মানে যেগুলো আমি ব্যাগ ট্যাগ রাখতে পারবো, আমার ঝামেলা হচ্ছে এটা। সামনে পাবেন, দেখেন তো আসছে নাকি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান,
হ্যাঁ, কারণ এটা আমার জন্য ঝামেলা হচ্ছে। চাইছিলাম আমি আপনার সাথে যাওয়ার জন্য। একদম শুধু একটু তাড়াতাড়ি যাই। আমরা যাইতে যাইতে বোধহয় ইফতার শেষ হয়ে যাবে ওখানে। আমি যাচ্ছি এখন বীর চট্টলা ইফতারে। দেখি কি অবস্থা ওখানকার। চট্টলা ইফতারের ক্ষেত্রে দেখি কি অবস্থা। লাস্ট রমজানে আমার ইচ্ছা ছিল যে আমি চাঁদ রাতে যদি একটু ঘোরাঘুরি করা যেত তাহলে ভালো লাগতো, কিন্তু সেটা সম্ভব নয় বলে আমি এই টাইমটাতে বের হয়েছি। এবং দেখার ইচ্ছা, দেখা যাক কতক্ষণ থাকা যায়। লাইভে আসলে আমার তেমন একটা আশা হয় না, কারণ লাইভে আসতে হলে একটু অ্যারেঞ্জমেন্ট লাগে। এত অ্যারেঞ্জমেন্ট দিয়ে লাইভ আসা যায় না। রমজান চলে যাচ্ছে, আমার খুব খারাপ লাগতেছে। হ্যাঁ, রমজান ছিল যে আমার খুব ভালো লাগছিল, কারণ অন্যরকম একটা সময়কাল। একটা জিনিস হচ্ছে যে মানে অনেক সাধনার পর শেষে প্রাপ্তিটা কিন্তু যতই ভালো লাগুক, কিন্তু ওই যে সাধনাটার সময়কালটা কিন্তু হলো। তো রমজানের ক্ষেত্রে আমার এটাই মনে হয়, এই দেশে মনে হলো সব কমপ্লিট হয়ে গেছে। মানে লাইফটা আসলে আমি খুব একটা করতে চাই না, কিন্তু আজকে এসে এত খারাপও লাগছে না। বরঞ্চ মনে হচ্ছে ভিডিও করতে করতে অনেক সময় হয়ে যায়, সেখানে লাইফটা ইজি ওয়ে টু শো ইউ সামথিং। একটু দেখি, কারণ এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, কি নাম, হ্যারিটেজ মেবি। এদের এদের ইফতারিটা কেমন আমি এটা একটু দেখতে চাচ্ছি। এবার কিন্তু সত্যি কথা বলতে বাইরের ইফতার আমার অত ভালো লাগেনি, কেমন জানি। আমার নিজের ঘরে এত প্রচুর মানে এত এই আইটেমই আমার ঘরে করা হয়েছে, যার কারণে আমার ওটার স্বাদ আর এই স্বাদটা আমার একদম ভালো লাগে না। আমি জানি না এত কজন জয়েন হচ্ছে, কারণ কোনো বিষয় দেখার সুযোগ আমার না। যেহেতু লাইভে আসছি বাড়িতে আসছি, তখন এখানে দেখি বসতে গিয়ে বসে নাই, বসে নাই, বসে নাই, ইফতার বসে নাই, বা শেষ হয়ে গেছে সামথিং এরকমই হবে। এখানকার অবস্থা কি দেখি। কিন্তু তাড়াতাড়ি মনে হয় ইফতার ক্যাফে শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বাদ দেন, ঘুরে ফেলেন, ঘুরে ফেলেন। আচ্ছা, লাভলিন দিয়ে চলে যান, ওখানকার ইফতারটা আমি একটু দেখতে চাচ্ছি। বীর চট্টলার ইফতার শেষ, সব জায়গার ইফতার শেষ। তার চাইতে আমরা একটু রিক্সা ভ্রমণে ঘুরে আসি, কারণ এত তাড়াতাড়ি ইফতার শেষ হবে আমি চিন্তা করি নাই। 4টা বেজে গিয়েছে। আজকে লাস্ট ইফতারটা আমার দেখার খুব ইচ্ছে ছিল। আমাকে একটা গাড়ি রিক্সা, অটো রিক্সা ঠিক করে দিলেন। আমি অটো রিক্সাতে উঠতে চাই, কারণ না উনি বুড়ো মানুষ, পারবে না, পারবে না। হ্যাঁ, যাবেন, কাজের দেরি। দেখি ম্যাডাম, এটা উঠে দেন তো। আপনি এরকম চিল্লাই তো হবে না। না না, সোজা যাবেন না, আস্তে আস্তে যান, সোজা যায়েন না।
আসলে আমি ওই রিক্সাতে সব চালানো যাচ্ছে না। ওই রিক্সাতে আমি চলতে পারতেছিলাম না। আপনি কি আমাকে নিয়ে যাবেন নাকি ও নিয়ে যাবে? আমি একটা ভিডিও করতেছি এই জন্য আমার একটু ঘুরাই নিয়ে যেতে হবে। এখানে আসলে অনেক বাজার, কিন্তু জামালখানে আসলে আমি সবসময় আসি ঠিকই, কিন্তু তো দেখা হয় না। যেমন আজকে দেখছি এখানে বাজারগুলো কিন্তু খারাপ নয়, মানে টুকিটাকি জিনিসগুলোর জন্য এটা বেটার। আপনি লাভলেন দিয়ে তারপর আপনি স্টেডিয়াম দিয়ে বের হয়ে আসবেন। দাদাকে একটু কনভিন্স, আপনি রোজা রাখছেন? দাদা রোজা রাখ, আচ্ছা। ও, আচ্ছা আচ্ছা, রোজা রাখেন উনি। যাই হোক, সমস্যা থাকতে পারে। তো আমার মানে মোটামুটি ভালো লাগে, তো আমি অটো রিক্সাতে চড়তে আমার বেশ ভালো লাগতেছে, কিন্তু কোনো মানুষজন আমি আসলে দেখতেছি না আশেপাশে। আসতে দেখানোর জন্য মানুষ নাই, চড়ে ধরে বসে আছে। আসতে দেন, আসতে দেন, আসতে দেন। অটো রিক্সাতে উঠলে আমার যা অবস্থা হয় এটা, যেমন এই ফ্লাওয়ারের দোকানগুলোকে আসলে এত সুন্দর ভাবে দেখানো যায় না। নানার বাড়িতে চলে আসছে, নানার বাড়ি। নানার বাড়িতে চলে আসছি, এখানে নানার বাড়ি আমার। নানার বাড়িতে যাওয়া হবে না। ভাই, এটা তরমুজ কি আছে? তরমুজ নাই। তরমুজ এখান থেকে আমি যে তরমুজটা নিয়েছিলাম এটা অনেক বেটার, অনেক ভালো ছিল তরমুজটা। এটা কেমন আছে? দেখা যাক। স্টেডিয়ামের ওখানে যে রেডিসন ব্লু এর ওদিক দিয়ে হয়ে যাবেন, বুঝছেন? এদিক দিয়ে চলে যান, লাভলেন দিয়ে চলে যান, এদিকে আর পাবেন না। আসতে যাবেন। আমার এমনিতে ন্যাশনাল প্রাইমারি স্কুলে আসলে আহ, বাচ্চাগুলো যখন ছুটি হয় তখন এটা দেখতে বেশ ভালো লাগে। আমি প্রতিবারই চিন্তা করে আজকে ভিডিও করবো, কিন্তু সেটা করা যায় না ন্যাশনাল প্রাইমারি স্কুলে। আজকে একটু সুবিধা ছিল, ভালোই লাগতেছে কিছু না দেখলেও। রিক্সা করে ঘোরাটাও, কালকে কালকে মানুষজন থাকবে না, না কালকে আপনারা কি চালাবেন? শুদ্ধ ভাষা আমার বলতে ইচ্ছা করে না। মানে অনেক এনার্জি নিয়ে কিন্তু আজকে আমি বেরোইছি। আমার খুব ইচ্ছা যে লাস্ট ডেতে ইফতার বাজার কেমন হয় এটা দেখার ইচ্ছা। বাজারটা কেমন হয় যদি দেখায়, আমি যদি দেখি যে আসলে বাজার তেমন একটা জমে নাই, সবার মার্কেটিং শেষ। আর ইফতার, এটা তো দেখলেনি, আমি শুধুমাত্র বিআইপিতে একটা ইফতার পেলাম, এর সাইডে সব ইফতার গুলো ক্লোজ হয়ে গেছে। অনত পয়সা হবো দাদা, অনত পয়সা হবো। ও, তো অনেকে প্রতিদিন আনোয়ার তো নাই না, ম্যান্ডা তাহন ম্যান্ডা হন্ডা তাহন। হ্যাঁ, নো বুঝি। ময়দার ব্রিজ, ও ময়দার মিল। আচ্ছা, এখানে অনেক তরমুজ, কিন্তু তরমুজের দাম এত বেশি যে এখানে এগুলো আপনি কিনে খাইতে পারবেন না। আমারও খাইতে ইচ্ছে করতেছে না। হ্যাঁ, নাই না, আমি খাইতে কেন, এত দাম হয়ে যায়। এই যে আমি নিয়ে যাবে ভালো আছে, দামও দামও কম আছে। 80 টাকার দর কিনবি, অনেক চিন্তা করো না, 80 টাকার দরে আরে না হিন্দুস্তান বেঙ্গলি। 80 টাকার দরে এবং তরমুজ কিনবি, তা তো মনে হয় যে আশ্চর্য জিনিস।
দেখি যে এই মুহূর্তে কোনো জায়গায় ইফতার থাকার সম্ভাবনা আছে কি। না, ইফতার তো শেষ কি মনে হয় তো এনে আমার বউ আর অনেক তখন যেন ও বউ বাড়িতে এনে রান্না বান্না করে খাবার হনে। ও আচ্ছা, তো ঈদত বাড়িতে যাবেন না, ছাড়িয়ে যাবেন তো হ্যাঁ তুই তারা অনরে অনরে ঈদ মিস নকরিব। হ্যাঁ, কিসের লাইন কেন? ও রিক্সা থেকে ইফতারি দিচ্ছে যে, ও আল্লাহ, এটা তো দেখার দরকার ছিল আমার। কে কে দিছে ইফতার? না, ইফতার কে দিছে? আপনি গেছেন, আপনি নিছেন? হ্যাঁ, বুঝি নাই, আপনি নিছেন? ও না না না, লালখান বাজার হয়ে যান, কারণ আর একটু দেখে যাই ইফতারটা আসলে ওখানে আছে কিনা। আমি আপাতত দেখছি না কোনো ইফতার। যেহেতু ইফতার এখানে এখানে কিছু শপ আসছে, এই সবগুলো আসলে অনেক দামি দামি সব, এই দামি সব জমজম মুচি পাওয়া যায় না, কিন্তু আমি মুচি তো পথে পথে দেখি। আজ এত একবারে রাস্তাঘাট খালি না, মানুষ নাই যে মনে হয় তাহলে বাড়ির গ্রামক গিয়েই বুঝে সন্ধ্যা হয়ে আসছে ইফতারের টাইম। আমি অ্যাটলিস্ট সন্ধ্যার পরে না, হিন্দিতে খুলিতে যাবেন, হিন্দিতে করে যাবেন না, হিন্দিতে করে যাবি আর না যাই অদ্ভুত অদ্ভুত এর দু চাইরে লাভ নাই। ঈদ মোবারক শুরু হয়ে গেছে। এই রাস্তাটাকে এমন ভাবে দেখানোটা সবসময় আসলে হয় না। আপনার মনে হয় কোথাও যাওয়া যায় জানি, আপনি মোটামুটি রাস্তা আজ ট্যাক্সি এত লম্বা লাইন, হ্যাঁ হ্যাঁ, ট্যাক্সির লাইনটা এত লম্বা, হ্যাঁ। কালকে ওখানে রেডিসনের ওখানে রিক্সা ভাইদেরকে ইফতার দেওয়া হয়েছিল, কে দিচ্ছে উনি জানেন না, ওটা আসলে দেখা উচিত ছিল। এই নিউজের তো না পাইলাম, ফোনে দিই না পাই। বেশ ভালো লাগছে আসলে, মধ্যে মধ্যে এখানে প্রচুর ভিড় হবে আমার মনে হচ্ছে। হাইওয়ে দেখেন কি ইফতার পাওয়া যায় নাকি, দেখি হাইওয়ে দোকান ইফতার দাঁড়ান, এখানে একটা বিট শট চলা হয়েছে। একটা হাইওয়ে পেলাম, স্টাইল কালেকশন। ভাই একটু দেখি, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। এটা হচ্ছে বাঙালি আমার। পাওয়া যাবে না, আপনার 100 টাকা দিলে হবে। ভাই একটা রাইস কত, মানে ছোট রাইস কত হবে? ছোট রাইস হবে না, শেষ। হ্যাঁ, সেগুলো কিনে নিয়ে ফেলতে দেওয়া আছে আপনার। একটা দেন না, না, হবে না। কি বলে? আর আমার অর্ডার যেগুলো নিচে গুলো দিতে হবে না। কতগুলো নিচ্ছেন আপনি? 230 টাকা। একটা ফিরনি, ছোট ফিরনিও নাই? ছোট ছোট কাপ ফিরনিটা হ্যাঁ, আছে 40 টাকা। 40 টাকার কাপ ফিরনি। তারপরে আর কি দেওয়া যায়? ঠিক আছে, ঠিক আছে। একটা সমুচা দেন, সমুচা, একটা সমুচা আর একটা কাপ ফিরনি দাও তো। আমি একটা কাপ ফিরনি,
এই, একটা সমুচা একটা কাপ ফ্রেন্ড নেই, একটা সমুচা একটা কাপ ফ্রেন্ড নেই। না না, আমি একটা নিতে চাইছিলাম। হ্যাঁ আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, শুনেন। হ্যাঁ, একটা সমুচা একটা কাপ ফ্রেন্ড নেই, বিরিয়ানি নিচ্ছিলাম। কত আসছে? ডিম দিছেন? বিরিয়ানিতে ডিম দিছেন? কয়টা 1840 টাকা দেন, কয়টা দিব? একটা একটা। একটা বিরিয়ানি দেখুন। কত আসছে? বিরিয়ানি নেই। কত আসছে? তলা থেকে দিচ্ছেন? তলা থেকে 285 টাকা। 285। 285 ভাইয়া বিরিয়ানি দেন, ম্যাডাম বিরিয়ানি দেন। সমুচা দিচ্ছে? সমুচা হ্যাঁ, সমোসা আর কাপ ভালো দেন, দিয়ে দিয়েন না, তলা থেকে দিয়েন না। বাবা, তলা থেকে মালটা এখন নামছে গরম, আমি দিচ্ছি বলে বলছেন, সুস্থ করে আপনি গরম ধরতে পারবেন নি। বিরিয়ানি বসে দিয়েন দেন, ম্যাডাম বিরিয়ানি দেন। সমুচা দিচ্ছে? সমুচা হ্যাঁ, সমোসা আর কাপ ভালো দেন, দিয়ে দিয়েন না, তলা থেকে দিয়েন না। বাবা, তলা থেকে মালটা এখন নামছে গরম, আমি দিচ্ছি বলে বলছেন, সুস্থ করে আপনি গরম ধরতে পারবেন নি। বিরিয়ানি বসে দিয়েন। আচ্ছা, বীর চট্টলা কোথায় বসছে এখানে? বীর চট্টলা জানেন না? কোন জায়গায় বসছে এখানে? হ্যাঁ, না এখানে একটা হয়েছে বলে। ওইটা তো পাশে এখনো চালু আছে। আমার বিরিয়ানি প্যাক বিরিয়ানি স্যার এদিকে, বিরিয়ানি স্যার, বিরিয়ানি এদিকে। থ্যাংক ইউ, ঈদ মোবারক। আমার ইচ্ছা করি চলেন। পাওয়া গেল শেষ পেশ। এদিক দিয়ে যে কাজের দেরে চলে যাবেন, রেডিসন দিয়ে যান। ফাইনালি আমি, এটা হচ্ছে বাঙালিয়ানা ইফতার একটু পাইলাম, দেখা যাক। দাদাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। পিট স্টপে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পিট স্টপের খাবার শেষ হয়ে গেছে, সেই জন্য পিট স্টপে আর যাওয়া হয়নি। হেঁটে হেঁটে যেতে পারলে বাবা, হেঁটে হেঁটে যাওয়ার জন্য দেখেন আমি করছি। এবার বাড়িতে যাওয়া হয়নি, মানে খুব বেশি যাওয়া হয়নি, আমার আফসোস লাগে। দাদা, আপনি বাড়িতে কতবার যান? কতবার যান বাড়িতে? নজন, সপ্তাহে, মাসে, হনুমান নজন? হ্যাঁ, 7-10 দিন পর পর। আনোয়ারাত কি কি দেখিবার আছে? হ্যাঁ, অনেক এডিশনে রেখে ডিজাইন গুই ওয়াশা দিন যাই। কোন দিকে যাইবেন? তাহলে কোন দিকে যাইবেন? আচ্ছা, যান না। আচ্ছা আচ্ছা, যান না। অনেক তো খেত খামার নাই, খেত খামার নাই, খেত খামার নাই। খেত খামার থাকলে তো অনেক কিনে চাষবাস করে হাইতেন। এই রিক্সা চালানো হন দরকার আছে না? তবে মাসে হবে ইনকাম করুন। আয় কিনতে চাই যে তাহলে হজি মাসে না হত হন তো চাই। দেখো না আবার হবে নকিন নকিন ইনভোট ঝামেলা, ইনভোট ঝামেলা।
হ্যাঁ 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 800-900 টাকা মাসে 800-900 তো হম না। আচ্ছা, তো মনে করেন আমি একটু ভাড়া দিলে আমি কত টাকা পাই? ডেইলি 600 টাকা। তাই চিন্তা করুন করে সবচেয়ে আমিও সহ্য মারিবে পারাও যাইব। আচ্ছা, মাস আচ্ছা, ওগুলো নতুন নতুন অটো রিক্সা কত টাকা? হ্যাঁ, কত টাকা অটো রিক্সা? 1,25,000। তাই চিন্তা ভাবনা করুন করে। আমি এখনো লালখান বাজারের ওদিকে পিডি স্টপে আমি আজকে ঢুকছি না, কারণ পিডি স্টপে আমি জানি শেষ হয়ে যাবে 4টা-2টার দিকে শেষ হয়ে যায়। আসলে এখন বাইরের ইফতারগুলো আমার দেখাতে তেমন মজা লাগে না, কারণ আমি ঘরের ইফতারকে এত অভ্যস্ত যে বাইরের ইফতারকে আমার মজা লাগে না। এই প্রথম আমি মানে আমার সাথে সঙ্গী সাথী নাই, ইফতারে বের হয়েছি। সবচেয়ে খুশি হতাম যদি আমি বাড়িতে যেতে পারতাম। এটা বাড়িতে করতে পারলে আমার জন্য খুব ভালো লাগতো, যেটা সম্ভব না। যারা বাড়িতে গেছে আমি তাদের হিংসা পেয়েছি চরম আকারে। আমরা বলছি আমি সবাই যে যেখানে করছি সবাইকে, সবার জন্য দোয়া রইল। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, নিরাপদে থাকুক। আমাদের জন্য দোয়া রাখবেন। আমি বাসা যাওয়া পর্যন্ত আপনাদের সাথে লাইভে আছি, কারণ আমি এখন রেজিস্ট্রেশনের দিকে চলে আসছি। আর বেশিক্ষণ নেই, দেখা যাক। আমি আসলে দুটো ইফতার নিয়েছি, এখানে কোনো একজনকে ওনাকে একটা দিবার তো আছে কিনা। ইফতার করবে তারা মানুষ খুঁজছি, তো দেখা যাক। রেজিস্ট্রেশনের কি আছে জানি না, তবে রেজিস্ট্রেশনের দেখে। এই জায়গাটা আমার সবচেয়ে, এই জায়গাটা তাবু তাবু এন্ডে কি বলে এন্ডে না জন্ম না এন্ডে কি শিশু পার্ক কি শিশু পার্ক তাবু তাবু হ্যাঁ এগুলো কি তাবু হইতে পারি লাগে রাখতে তারপর এন্ডেও তো ইফতার শেষ। দাঁড়ান দাঁড়ান, এই লোকে বেরিয়ে কিনি বাদ দেন দম তো বুড়া মানুষ করে। দাঁড়ান দেখুন, আমি আজকের দিকে ঢুকতেছি, কারণ আজকের দিক দিয়ে যে আমার আসলে বিমান অফিস দিয়ে যেতে ইচ্ছা করতেছে না, ওখানে সব নোংরা, সব ময়লা কয়লা সব কিছু আছে। এন্ডাকে সাইন দেবো বুড়া মানুষ। রয়্যাল সুটস আমার এখন ভালো লাগে না, সেজন্য আমি রয়্যাল সুটসে যাই না, রয়্যাল সুটসে যাচ্ছে না। কি ব্যাপার, বুড়া মানুষ না ওদিকে বই রয়েছে বেড়ে, ওই তো তো সেটি মহিলা বই রয়েছে। মহিলা দাও না দাঁড়ান অন্য দাও ভিতর ভিতর দিদি। আমি লাইভে আর বেশিক্ষণ নাই, কারণ ইফতারের সময় হয়ে গেছে, বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। সবাইকে আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।